সরকার ভাই আমরা ওই নিরীহ লোকগুলোরই মারবো। আর মারলে কি হবে কও দিনি? এগুলো অরিজিনাল তো তারা ভয় পাবে যে আমাকে থলি তো ফুল মাইরে ফেলে দেবে না। এর দিকে মারলাম আমাকে রাগ করলো। চাষাবাদ না বাড়া করবান, বেগুনির দাম উঠলোই না, শুধু লজ্জায়। ये क्या है? अच्छा लेकिन एक सेकंड খেয়াল নাকি বহুত ভাবার আছে, বহুত চাইল আছে এই জায়গায়। Oh no! বহুত কষ্ট হয়েছে, বহুত প্ল্যান পরিকল্পনা করে দিয়া। খেয়াল আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওই এক কাজ কর, তুই এই বুড়ি ছড়া দি, আমি এক টান মেরে দে, গোসলের খাওয়া দাওয়া করে আসি। আমাদের এলাকার দুই রত্ন এখন দুইজন বসে রকেট সায়েন্স নিয়ে মনে হয় গবেষণা করতেছে। আমাকে তো আর ধান লাগিয়ে খাতি হবে না। কি করি আকাশ থেকে দুটো নক্ষত্র আমাদের এই গ্রামে পড়লো আমি বুঝি রে, মাঝে সাথে আমি ভুলে যাই। আলাদা কোনো কাজ কাম নেই, দুইজন এক কাছে বসে আর কি ছাপাবে, এই কাজ দিয়ে হাল চাষও হবে না। অন্য কাজ তো দূরই থাক, আর কি খেজাব করবে আর নাটক খাতিয়েবে না। কি অপমান হয়েছিস? ও খুব মাঝে মাঝে আঘাত দিয়ে কথা কয়। अच्छा তোর কথা ডাইরেক্ট ওই বুকের ভিতরে যে মাইটে থাকে, মাইটে যে ঠেকে, ওর মুখটা কিন্তু আগে বন্ধ করতে হবে। তাহলে সরিয়ে দি। लेकिन एक सेकंड ये क्या है? শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, কাউনা দেনে শর্ট মারলে উইটা জায়গা দূরি। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি। 20 বছর বিদেশ থেকে আসলাম, গ্রামের সব ছেলে মিলে কোনো না কোনো কাজে কাজ কমে আছে, আর তুগার মতন দুটো হয়ে অকাম্মা কাজ কামে কোনো কাজে হয়তো এটা নটি পারিস না। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। কে বিদেশ যাওয়া যায় না? নাহলে বেলে খেলে জাল বাইকে, তা নইলে কলমির শাক দিয়ে বেশ কাটে নিয়ে যায়। অপমান আমি আবার হয়েছি। বুকের ভিতরে যে মাইটে থাকে, মাইটে ভেদ করে যায়, এই কথাটা বেশি গভীরে লাগে পড়ানো যায়। ঠিক আছে দুই হাত আরে চালাইছি কোন? এই তুই মেয়েটি আমার কি বুঝলি? ওবারে ভাই, তুমি যত বড় মানুষ না, তোমার সাইজের চেয়েও বেশি বড় কথা ফেল দিয়েছো। তাকই মন দিয়ে শোন, কারণ আমি এখন প্রতিষ্ঠান। ওই এক কাজ কর, পানি পথে বিদেশ যা, পুরীর দোকানে খুব থাল বাড়ি মাদার লোক লাগবে, যা। सास हूँ मैं खुद से ही नाराज। দুই হাত চার ইঞ্চি গোল। তোমার পুরান ডাইবে বাইতে কথাটা তোর মতন আর নেই সত্যি, মা নামাই গেলি ফুলে। लेकिन एक सेकंड কি রে, আমার কড়াই কোনে গেল? কড়াই কুকুরে নিয়ে গেছে, তাছাড়া কেউ নেবে না। আসলে আমার শান্তি নেই, আমার কোনো জায়গায় কোনো সুখ নেই। আমি যে বললাম কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে। সংসার না বাড়া করবে না। শরীরটা টন টন করে ধরিস। এক দুই চার ইঞ্চি কম, চার ইঞ্চি কম। এই দেখা এই ঠেলে ধর। ও নো, আরে হ্যাঁ, পেশান নিস নি। আজ 20 বছর ধরে মালয়েশিয়া আছি, তামানশা শহরে। ওই ওর পাশে যে পৌরসভা আছে না, পৌরসভার পাশে দেখ একটা গার্লস স্কুল আছে, ওই স্কুলের পিছনে দেখ একটা চার দোকান আছে, ওই চার দোকানে কিন্তু গার্বি সিগারেট পাওয়া যায়। আর কতবার কেড়ে কব, ওই বিল্ডিং এর পিছনের বিল্ডিং ই 6 তলায় কাম হয়। হ্যালো ভাই, ছেলে দোকানদার না মেয়ে দোকানদার? নাকের বল্টুরা ঢাকাই গেছে রে, এলাকার লোকজন টের পেয়ে গেছে মনে। আমি বিদেশ ছিলাম, আমার টাকা পয়সা আছে, আমার বউ সুন্দরী, ও ফোনটাও আছে, মানি ব্যাগটাও তো আছে, টাকা পয়সা তো নিয়ে ভালো গুনি কাটার পরে মুখটা পড়িল। আর
তামান এলাকা ভালো আর এই রাস্তার মাঝখানেই কাদা ঘর পাড়ে মুখ খেতে বললো কি গন্ধ রাস্তার মাঝখানে দড়ি কাজ ছাগল বাঁধা নাকি কই না তো ও তার মানে কেউ প্ল্যান করে আমার সাথে এরকম করেছে এই যে মগ আর আমি মালয়েশিয়া ড্রেনের কাজ করতাম ওই ড্রেনের কাদায় তো গন্ধ না আর এই কাদায় কি গন্ধ তার মানে আমার কেউ আমার না কেউ ফাঁসি আছে প্ল্যান করে মারা একটা প্ল্যান করিল বিদেশ থেকে আইছি টাকা পয়সা ধান্দা কিছু একটা হয়ে যাচ্ছে এইটা বর্তমান বাজারে হুকুনের দাম কত করে কেজি যাচ্ছে শুনে আবার কেনে রস বাড়ি ফেলতে পারলে বাসে না তা তোর মাথার ভিতরে তো যদি ভালো করে খুঁটা হয় তাহলে এক মন ধরে পৌঁছাতে পারে আগের থেকে ছিল তুই তো এটা কাছ থেকে দিলি যে সময় কাটে না ওটা হুকুন যদি আমার মাথায় হয় তাহলে মেরে পর দিন 2-3 ঘন্টা সময় গেল ইচ্ছা করে কেউ করে যাই চল লোকে ই করি সময় তো মোটেই কাটতে যাচ্ছে না তাহলে আমরা চালি করি যে ঢাকায় যাই ট্রেনের পিছনে ধরতে চুরি করি পাগল ঢাকায় যদি চলে যায় তাহলে তো দূর ঢাকা ঢাকা তোমার আসান কি করে তা পরের বছরে যে 1 বছর পরেই দিই সময় কত মানুষ ঢাকা একটা বাড়ি আসবে না একটা কেউ সাথে পাসপোর্ট চলে আসলাম 1 বছর সময় কেটে গেল মানে তুই বুঝতে পারছিস 1 বছর সময় ইকার মনে হচ্ছে যে 3 ঘন্টা পরীক্ষা ও ভাই তুগার কি কোনো খেয়ে দেয় কাজ মাজ নেই তার মানে তুমি বুঝতে চাচ্ছ আমরা কাজ কাম করি না তার তুমি কোন কাজ কামটা এই দুনিয়ার বুকে বেঁধে আছে দুনিয়ার বুকে 700 কোটি মানুষ তার 650 কোটি মানুষ কাজ কাম করে আমরা কাজ কাম করলাম না কি আছে আমাকে তুমি কোনো কাজ কাম বেঁধে আছে নাকি দুইজনই কম পড়লো কাজ করার জন্য তাহলে তুগার কি ইয়ারই কোনো কাজ নেই যদি কোনো কাজ কাম না থাকে তাহলে এদিকে কাজ নেই বলতে আজকে নেই কিন্তু কালকে ইমার্জেন্সি কাজ আছে কালকে আবার আমাকে লুডো খেলা রয়েছে আবার কুস্তাসি করে যাবে আবার ওই সময় যদি থাকে তাহলে ওই বসিনে খেলে মাছ মারতে যাবো ওই মাছ মারার পরে ওই যে ইজার বাড়ির পাশে দুটো গুটিম দেখলাম বাচ্চা ফেলে দেখতে যাচ্ছি আবার আজকে তো ফ্রি ও আমারও শরীরের মধ্যে একটু ম্যাচ ম্যাচ করতেছে আজ তোরা উঠে আইদিনি শরীরটা একটু চাঙ্গা করে নি ও ওই মাসাজ ক্লাসের মনে হয় সেদিন যদি গরু চুট দিয়ে বেশ খালি মইতে লাগলাম না গরু দিকে হাসি বসে গেলে মন দিয়ে তাহলে একটু বানিয়ে যেত বাংলা কাছে মানে বেল মুখটা বসে গেলে হবে আমি তাকে সাথে আমার দোকানে মাঝে মাথা টিপে দিতাম তো ওই খালি মাথা দিত 10-15 টাকা দিত ও নো কি হলো ও নো কাটবা পছন্দ কি পছন্দ হলো নাকি কিরে থামলি কেন পুরা দুইজন আর আমি একা ভাই প্রতিদিন কাজ করে খাবি না আমার কাছে মাসাজ নিবি আই তাহলে খুব ব্যথা লেগেছে মাথা আমার বাড়া নেবে নে বারবার এবার আমার খুব 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 অপমানিত হইছি ওই অপমানটা আমার খুল দিয়ে দিলেন ঠিক আছে মাথাটা বাড়া নেবে না আমার কিরে তাহলে তুই আই হ্যাঁ আমার বন্ধুদের অপমান হয়েছে সেটা আমি চলো কোথায় চলে যাই আমার বন্ধু অপমান হতে আমি যাবানে এই একদিন হবেন নাই ও নো আরে ये तो তাই বলে মানে মোটরের পাইপ থেকে আলাদা থেকে চালাই দিস আবার পানি তো খালে তো ও কালার ডাকি দেখ আমরা হাইটে গেলে আবার রাস্তার লোকে মনে না করে সোয়াবিন তেল বোতল নিয়ে যাচ্ছি সেই জন্য কোল্ড ড্রিঙ্ক কিনে বাড়ি যাচ্ছিস দেখো দিনই 4 লিটার পানি খাইছি শুধু এই পরিমাণ বাড়ানোর জন্য আর ওই যে দৌড়ি করে বেড়ালাম রোডের মধ্যে ঠাপকে বেড়ালাম সারা দিন ধরে শরীর কড়া করে নিলাম না যাতে কালারটা একটু গাঢ় আসা হলুদ হয় আমি আবার মনে করলাম যে তুই মনে হয় কিডনির প্রতি যত্নবান হয়েছিস নিজের দেহর শরীরের যত্ন নিচ্ছিস পানির স্বল্পতার ঘাটতি পূরণ করার জন্য বেশি করে পানি খাচ্ছিস তাহলে আর কি চালাই কই ধরিস আবার জন্য এসে প্রথমে আমার মুখই পাইতে নিয়ে শুভ উদ্বোধন না হয় ধরিস হবে না না গাছে উঠলে বলে তো বেশি ভালো না একটা রোবট আমাদের কম না একটু খাটনি হয় হোক তুই গাছটা আমি আমি চাইলে মাঝে তুই কাজ ধরবি ওই ডালের মাথা বসে বাইতে দিবি বেঁধে বলে তুই তাড়াতাড়ি কর কি করে মুতির গন্ধা মামি চলে আছে মনে হলে দন্ডির শালা কোন শালা এই কাজটা করলো
পরিকল্পিত ভাবে মনে থেকে কাজটা করা হয়েছে। শালার কোলের পানি কি ভালো না, নাকি জন্ডি শালাটা বড়িও খায়নি? হ্যাঁ, আমার মুখটাই কি কার পছন্দ হইলো? কি গন্ধ! বালতির মধ্যে 1 কেজি 10 হুইল পাউডার দিয়ে 10-12 দিন চুবিয়ে যাবে না, একে আসা হবে না। আমাকে আরো আস্তে হাঁটা উচিত, তারা জোরে হাঁটে ওরা আসলেই পাগল। জোরে হাঁটে কি 5 দিন বেশি আগে যে বাঁচতে পারছে। ওরাই চুরি করিলাম না, যদি টের পেয়ে যায়। কাকার মনে হলো দেখলাম আমি। হলো কেউ তো নেই আশপাশে। আমার ওই বউ চলে যাওয়ার পরে কি পৌরিকি টার্গেট করলো? বিষয়টা মোটেও স্বাভাবিক না। কবিরাজ দেখাতে হবে। কিরাম হলো সামারটা তোমার নিজের সংসার করা বউতে তোমার ঠেঙাইলো না, তোমার পরি না হাঁটি শিয়ারা মারবো পরিটা খুব কিরাস খেয়েছে তার উপরে। না, আমি পিছন দিক তাকিয়ে হাঁটবো, না হলে পিছনটা আমার ঘাড় চেপে ধরতে পারে। ও তুই মাথায় থালের কাঠি ছিল? হ্যাপি হয়েছে। হেভি তো হবে, হাউফরি খালি মজা লাগে না। কি হয়েছে ভাই? কি হেস মানে? ও কিচ্ছু জানো না, বেশ কয়দিন ধরে আমি চোখে আছি, এনে আমি গুড় খেয়ে দিই। আমি মনে করিস মনে হয় ইন্দুরি নিয়ে যাই। ও মা, এটা কি বড় ইন্দুর? তোমরা মাল খাও, আমার মাল। ঝড়ে বক মরে কবিরাজের কেরামতি বাড়ে। আমরা কখন ও ভাই আমরা কেবল যাইছে না এই ওই মূর্তি বইলাম আজকে প্রথম। আপনি কোন আন্দাজে আপনার কোন জায়গায় ভুল হচ্ছে ভাই নিশ্চিত? তুই তো এক জায়গায় বসে মুছতেছ, এক জায়গায় বসে কেউ মানে ও মূর্তিটাই পাহাড় ও কিছু না, মনের ভয়। খুব লোক সমাজের বাইরে থাকতে হবে, মানে মানুষ আমাকে চকির টাকাও দেখতে পারবে না, না দেখলে আর সন্দেহ করবে কি করে। কিন্তু চকির টাকা দেখলে তার সাথে নেতা ওর মনে পড়বে এই আকামকে উড়া করিল। যেহেতু ধরা আমরা কোনো খাইনি, সেহেতু আমাদের ভাষ্য হবে। আমরা তো মারামারি সিস্টেমই জানি না, গাঞ্জা খেয়ে কুল পাই নে। না, এমনিতে হচ্ছে যে নেটা গেঞ্জাম করা খারাপ কাজ, তবে গাঁজা খাওয়া ভালো কাজ। নেটা ওইদিকে অধিক পরিমাণে হয়ে গেছে না একটাই নাকি? তামান দিন তামান জীবনই তো আমাকে এটাই চলে। হ্যাঁ, এদিকে আবার ডেঙ্গুতে কামড়িয়ে মনে হচ্ছে নিজের গায়ে নিজের চর মারিয়ে প্রতিশোধ হচ্ছে। যাই হোক, বাগানে বাগানে ওই আবদাল থাকাটাই বর্তমানে আমাদের জন্য ভালো বলে আমার মনে হয়েছে। এই বাগানে মনে কর বছরে একজনও আসে না, যদি এলাকায় খুন মারা হয় একজন পোলাপে আসে, এবং এই জায়গায় নির্বিয়ে হবে। ও ভাই, আপনারা এই জায়গা আপনাকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। ওই দেখ বলে আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমাকে কি ওসব জেনে গেল নাকি, খোঁজ পেয়ে গেল নাকি? ভাই, আমার ওই ইমার্জেন্সি করে টাকা লাগবে, ছোট ভাই হিসেবে এমনি দিলি দেন, আর না হলি হলাদ দেন। ওটের মধ্যে মজা ঢুকে তো কোনতে তাই বুঝি না। কি যেন বলি ভাই, ও ধারাধারি না করে ওই বাড়ির ফান্ডেরটা এনে দেন। আমার বাড়ি তো মাছ ঝাঁটা আর আব্বার তেরা কথা, এর বাড়ি কোনো ফাউন্ডেশন নেই। তবে কোন ফাউন্ডেশনে তাই নিয়ে করলো? আর আমার বাড়ি ওই যে বাংলাদেশ ব্যাংক, একবার আমার বাড়ির উপরে না, যখন খুঁজি তখন আমি তুলতে পারি। কত লাগবে? বেশি না ভাই, 1000-2 টাকা দিয়ে দেন তো তাড়াতাড়ি। খেয়াল রাত্রি লুঙ্গি বেড়ে আইসে সাইডে ডারবি কিনে নিলাম 424 টাকা, 6 টাকা লুঙ্গির বাজারতে খুলিয়ে
বালিশের তলে থইলা 6 টাকা আছে আমার কাছে তুই দিতে পারি ভাই বিজ্ঞানীতে তো আসেনি ওই এক কাজ করেন আমি 50 টাকা দিচ্ছি ডেট এক্সপায়ার ভাদাইলে মানা 20 খেয়ে সোয়া হয়ে যান আপনাকে পৃথিবীতে কোনো ইম্পর্টেন্ট কাজ নেই এখন না সেম কাইতাই সেম বল গুড বোলিং লালা দুর্বল গুড বোলিং ব্যাটিং কিটা আর আম্পায়ার কিটা আমি কি দর্শক নাকি আমি যে বললাম শালা লাস্ট ফিনিশিং আমার 70 টাকা নিয়ে লাগলো Oh no! ये क्या है পুরো না শিয়ালো না আচ্ছা বিদেশি পুরো জাতি মনে হয় নিজে তোকে দেখে নি लेकिन एक सेकंड শিক্ষিত ছেলে হাত দিয়ে তো মারিস না পুলিশে ফিঙ্গারপ্রিন্ট ঠিক পেয়ে গেলি আমাকে সামরার গুটিয়ে দেবে না তুই তো দিয়ে কি করতে ও মাগো ওকে দুর্বৃত্তরা আমার তলপেটে লেগেছে আমার কানে লেগেছে আমার মাইক্রো ফ্র্যাকচার সব গলিয়ে গেল রে আমি মনে হয় ঘুম হতে যাবে আমার বাঁচাও কেউ এই আমার না এই আমাকে রাগের উপরে এবার পানি কোকে লেগেছে রে মনে হয় লিগে যাবে না দেখ দিদি ওর আগে আমাকে হাসপাতাল যেতে পারে ওগো পিতা কোনে আসো এই মন্ডল পাড়া বিশ্বাস পাড়া সব হয়ে গেছে এই উত্তর পাড়ায় বাকি ছিল গ্রামের লোক সব তোমরা কোনে এই গ্রামে শান্তি নেই গো শান্তি সব গাছের মাথায় আই করে পাইছো সংসার না বড়া করবানে এদিকে রান্দার জনি বাড়ি থাকলে পড়াই থাকে না পড়াই থাকলে বাগুন থাকে না কয়দিন পর আমার বউরাই থাকবে না রান্দার জন্য এই খবরে পয়সা থাকে না সবই আজকে বলবে ওকে আজকে একদিন আমার কাছে কদিন লাগে ও চাচা যে কোনো কাজ কিন্তু যোগাযোগ করলে কিন্তু হয়ে যায় রাগের মাথায় যদি ছাপটা দিয়ে দিই তাহলে এসে তো খাওয়া যাবে এখন খাবো না বাড়িতে ভাত পানি খেয়েছি একবারে মাইরে এসে বক্স বাজলে আমরা চা খাবো আনন্দ উল্লাস করবো আগে আসো আগে আসো আগে খাবার তো আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুরে সন্ধ্যে এই তোরা দুটো আগে বাড়ি যা ওরা কমের ঢেকি কোথাকার এরা দুটো একটা বিলাই মারতে পারে না ওরা বড় বাস নিয়ে যাচ্ছে মারতি তোরা গেলি কোনে কি করে ফেলবি সব মারামারি সব ক্যান্সেল হয়ে যাবে রে ওরা বাড়ি ধর তো বাড়িতে মানুষ কম দিতে হয় ওকে আজকে একদিন আমার কাছে কদিন লাগে তাই নিয়ে তো আমি সব দিয়ে দেবো এসে দিন শোনা গো আমার তাহলে তোরা দুটোই যা আমরা যাচ্ছি না এই তোরা দুটো ময়দান ছাড়ে তোরা এই যুদ্ধর ময়দানে থাকলে যুদ্ধ হবে না রে মারামারি বাদান ছিল তোরা দুজন কাইছে পড়বি নি আর আমরা মরবানে একদিন সব কয়টা সিংহর ছা ইগার বাহুতি কত শক্তি জানিস আর তোরা দুটো বিলে আমি দুঃখে মহিলা যাই আমি লজ্জাই মহিলা যাই আমি দুঃখে মহিলা যাই আমি লজ্জাই মহিলা ওরা একটা উদীয়মান সৈনিক হারালো বীর সৈনিক হারালো হ্যাঁ তুমি তো বিরাট বাড়াল বাল আমার হৃদয় মারিনি প্রেমের ছুরি ছুরি রে মন দিয়ে আমার করিনি ও নো সংগঠন একেবারে দুর্বল হয়ে গেল আমাকে হারিয়ে আচ্ছা আসামি চিহ্নিত করার খোঁজ নেই লাঠি ঠেকা নিয়ে একেবারে দলবল নিয়ে ডাটা হয়েছে বাজারে নিরীহ কুকুরগুলো ওই মুতে মরবে সব চলে আয় দরকার হয় আমরা ওই নিরীহ লোকগুলোরই মারবো আর মারলে কি হবে কদিনই এগুলোর অরিজিনাল সোর্স ওরা ভয় পাবে যে আমাকে থল্লি তো ফুল মাইরে ফেলে দেবে না এদিকে মারলাম আমাকে রাগ করলো চলে আয়